এখানে আপনাদের মধ্যে ডাটা। ওকে, তো আজকে আমরা হচ্ছে ইউটিউবের কয় নাম্বার ক্লাস করব, 4 না 5? 5 নাম্বার না? তো 5 নাম্বারে আমরা হচ্ছে আউটলাইনটা একটু দেখি। আমরা হচ্ছে চ্যানেল অডিট করব। এর আগে রিঅপটিমাইজেশন হয়েছিল, এসইও অ্যানালাইজ স্কোরও আমরা করেছিলাম। তো আজকে আমরা চ্যানেল অডিট করব। তো চ্যানেল অডিট করলে কি করতে হবে জানেন? সর্বপ্রথম আপনি ধরেন কোনো ক্লায়েন্টের যদি চ্যানেল অডিট করতে চান, তাহলে তার কাছে কি করতে হবে? চ্যানেলের অ্যাক্সেস নিতে হবে। তো অ্যাক্সেস নেওয়ার পর তার অ্যাকাউন্টে সুইচ করতে হবে। ওকে, তো আমরা ধরেন সুইচ করব, অবশ্যই ভিডিআইকিউ অ্যাড থাকতে হবে। আমরা ভিডিআইকিউ দিয়ে খুব সহজেই করতে পারবো। ওকে, তো আমরা হচ্ছে এইখানে আসার পর আমরা চলে আসবো ইউটিউব স্টুডিওতে আসার পর আমার কথা কি আটকে যাচ্ছে? ইউটিউব কিছুটা মঞ্চে ভাইয়া। স্টুডিওতে আসার পর আমরা হ্যাঁ, হচ্ছে মঞ্চে। নিচের দিকে আসব। এই যে দেখবেন এই বাম সাইডের নিচের দিকে চ্যানেল অডিট নামে একটা অপশন থাকবে। এই যে এখানে দেখতে পাবেন চ্যানেল অডিট, এটার উপর আমরা ক্লিক করব। এখন আমাদের কি করতে বলবে যে কানেক্ট ইওর ইউটিউব চ্যানেল, মানে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আমরা অডিট করতে চাচ্ছি সেটাকে কানেক্ট করতে বলবে কার সাথে? এই ভিডিআইকিউর সাথে। তো আমরা কানেক্টে ক্লিক করব। এরপর হচ্ছে আমাদের কোন চ্যানেলটা আছে সেটা দেখব। তো অ্যাড ইওর ইউটিউব চ্যানেল, এটার উপর আমরা ক্লিক করব। তারপর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কোনটা? ড্রিমার আইটি স্কুল। তাহলে আমরা ড্রিমার আইটি স্কুলকে অডিট করব, মনে করেন এটা আমাদের ক্লায়েন্টের। তো এটার উপর আমরা ক্লিক করব। এরপর হচ্ছে ভিডিআইকিউ অ্যাক্সেস চাচ্ছে, তো আমরা কন্টিনিউ করে দিব। ভাই এটা কি ফ্রি ভার্সন হবে না প্রিমিয়াম লাগবে এটার জন্য? না, ফ্রি পেইড দুইটাতেই করতে পারবেন। কিন্তু ফ্রিতে আমরা অনেক ফ্যাসিলিটি পাবো, এটা দেখানোর জন্য আমি পেইড ভার্সনটাই নিয়েছি আপনাদের জন্য। ওকে, তো এইখানে দেখেন মানে ফ্রি ভার্সনে কীরকম দেখাবেন বা দেখবেন সেটাও আমরা দেখব। তো ফ্রি ভার্সনের জন্য আমরা ধর আমাদের ম্যাঙ্গো এডুর ওয়েবসাইটটা ওপেন করে নিব। ম্যাঙ্গো এডুর ওয়েবসাইটে যাব আমরা, না সরি ইউটিউব চ্যানেলে। এরপর হচ্ছে আমরা চলে আসবো কোথায়? ইউটিউব স্টুডিওতে। কারণ দুইটা ফিচার না হলে তো বুঝতে পারবো না, কারণ এইটা ফিচার ইউটিউবেও দেখায় না, বুঝছেন? প্রিমিয়ামে তো দেখায় না, যারা ইউটিউবে ভিডিও করে ওরা হচ্ছে প্রিমিয়ামে দেখায় না। তো এইখানেও চ্যানেল অডিট আমরা খুঁজবো, এই যে পেয়েছি, তো এটার উপর ক্লিক করব। তো কানেক্ট ইউটিউব চ্যানেল সেম ভাবেই। এরপর হচ্ছে কানেক্ট। তো এইখানে আমাদের এইটা দেখাচ্ছে না, আমরা এটাকে থামেন, আলাদা অন্য উপায় করতে হবে। এটাকে স্কিপ করে দিতে হবে নাকি? আমাদের গুগলকে করতে বলছে কেন? গুগলকেই কানেক্ট করে দিই আগে। সিলেক্ট অল, এরপর হচ্ছে কন্টিনিউ। ওকে, তো ফ্রি ভার্সনে দেখেন আমরা যদি এই যে হোম বারে আসি, তাহলে এইখানে এরকম ভাবে দেখাবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ফ্রি ভার্সনে। আমরা যখন চ্যানেল অডিটে ক্লিক করব তখন এইভাবে, আমরা যদি ভিউ অল করি তাহলে এইভাবে দেখাবে। কিন্তু আমরা এখানে কিভাবে দেখছিলাম দেখেন, প্রথমে চ্যানেলের স্টার্টসের আছে 7 দিনের দেখাচ্ছে আমাদের এস্টিমেট। ওই 7 দিনে দেখেন প্রায় 3 পয়েন্ট কত রিচ হয়েছে, মানে ভিউজ হয়েছে 7K। আর সাবস্ক্রাইবার বেড়েছে প্রায় 30 প্লাস। ওয়াচ টাইম মানে ওয়াচ ঘন্টা হয়েছে 327 ঘন্টা। আর রিটেনশন মানে আমাদের ভিডিও দেখার পর আগে ছিল 14, এখন হয়েছে 16, মানে বেড়েছে। মানে একটা ধরেন আমরা যখন কোনো ভিডিও দেখি একটা সময় ধরে গড়ে একটা ভিডিও দেখি না আমরা, ধর 100%-এর মধ্যে ধরেন 16% রিটেনশন হয়েছে মানে আমাদের ভিডিওর প্রতি। তারপর হচ্ছে ইনকাম হয়েছে এই কয়দিনে, মানে এই 7 দিনে আমাদের এই ভিউ থেকে ইনকাম হয়েছে 3.87 সেন্ট, মানে ডলার, $3.87 বা $787 না? এরপর যদি আমরা আর নিচে আসি, এখানে দেখেন
আমাদের আইডিয়া দিচ্ছে ভিডিও সম্পর্কে, আমরা কোন ভিডিওগুলো দিতে পারি পরবর্তীতে। এইগুলো কিন্তু থাম্বনেল আইডিয়া দিচ্ছে যে তুমি এই ভিডিওগুলো তৈরি করতে পারো। কে দিচ্ছে? এই যে ধরেন ভিটাইকিউ দিচ্ছে। তো ফ্রিতে কিন্তু ৩টা মাত্র দেয়, বুঝতে পারছেন? এই যে আমরা দেখেন ফ্রিতে ৩-৪টা মাত্র দিবে, এই যে দেখেন ৩-৪টা। আমরা যদি টুডেতে যাই তাহলে এখানে মাত্র আমাদের ২ থেকে ৩টা আইডিয়া দিবে, যে ৩টা। তারপর আনলক উইথ বুস্ট, মানে আমাদের পেইড ভার্সনটা নিতে বলছে। আর এইটা হচ্ছে পেইড ভার্সন, এই জন্য দেখেন আনলিমিটেড দেখাচ্ছে। ধর আপনার যত খুশি আপনি কি করতে পারবেন, নিতে পারবেন। এখানে দেখেন কম্পিটিশন, এগুলোর মানুষের মানে চাহিদা অনেক, তাই বলছে ভেরি হাই। এরপর হচ্ছে আমরা যদি ধরেন এইখানে আসি, এইটাকে আমরা করে দিই, ধর আমরা অল টাইম যদি করি, অল টাইমে দেখেন আমাদের এই চ্যানেলে মোট ইনকাম হয়েছে প্রায় $33, আর এত মানে 71K ভিউ হয়েছে। তো এখন আমরা চাচ্ছি এটার ফুল অডিট করতে। তো ফুল অডিট করার জন্য আমরা এই যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো থেকে ধরেন আমাদের এগুলোকে আমরা একটু বড় করে নিই, তাহলে বুঝতে পারবো। এটাকে আমরা হারাই দিই। আর এইখানে দেখেন মানে আমরা যখন প্রোফাইলে ক্লিক করলাম, আমরা 3টা চ্যানেল একটা অ্যাডই যোগ করতে পারবো, বুঝতে পারছেন? মানে একটা অ্যাডই 3টা চ্যানেল আমরা অ্যাড করতে পারবো, আপগ্রেড করতে পারবো, মানে একটা ভিডিওতে। এখানে আমরা 3 লাইনে ক্লিক করে দেখি, তারপর হচ্ছে আমরা ড্যাশবোর্ডে যাব। তো ড্যাশবোর্ডের পর দেখেন এখানে দেখাচ্ছে ডেইলি টাস্ক কি, এটা কমপ্লিট হয়ে আছে বলছে। তারপর হচ্ছে অ্যাড গোল, এটা আমরা এখনো কিছু করিনি। তারপর হচ্ছে আমরা যদি কিভাবে মানে চ্যানেলে গ্রোথ আসবে এটাও জানতে পারবো। তারপর কিভাবে ইউটিউবে সাকসেস পাবেন এটা নিয়ে তারা মানে টিউটোরিয়াল ভিডিও কিছু দিয়েছে। এবার যদি আমরা আর একটু অ্যাডভান্সে যাই, এই 3 লাইনে ক্লিক করার পর আমরা হচ্ছে কিওয়ার্ডে আসি যদি। তো কিওয়ার্ডে আসলাম। তো কিওয়ার্ডে আসার পর ধরেন আমাদের এসইও কিওয়ার্ডটা তারা ইউজ করতে বলছে। এই কিওয়ার্ডগুলো দেখেন অনেক মানুষ সার্চ করে, তাই বলছে। প্রায় ওভারঅল ৭৫ স্কোর। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং প্রায় ৭১, ফেসবুক অ্যাডস ৮০, কারণ ফেসবুক মার্কেটিংয়ের চাহিদা অনেক। এই কিওয়ার্ডগুলো কি করতে বলছে, মানে টপ কিওয়ার্ড অপরচুনিটি, এই কিওয়ার্ডগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে হচ্ছে আমাদের ভিডিওগুলো কি করতে পারে, র্যাঙ্ক করতে পারে, বুঝতে পারছেন? এরপর হচ্ছে মেক মানি অনলাইন। আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে এই মেক মানি অনলাইনটা দেই, বুঝতে পারছেন? কেন দেই? কারণ এজন্যই দেই যা এইটা লিখে যখন মানুষ কেউ সার্চ করবে আমার ভিডিওটা তার সামনে যাবে। এরপর হচ্ছে মানুষ যেগুলো মানে আমাদের টপ সার্চ করে ইউটিউব চ্যানেলে, যে সার্চগুলো করে দেখেন লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট, এইটা হচ্ছে সার্চ করেছে আমাদের, মানে এই ভিডিওটা দেখেছে কত, 35টা ভিউ হয়েছে, ওয়াচ টাইম হয়েছে 211 ঘন্টা। ডিমার আইটি স্কুল লিখে ভিউ হয়েছে 6টা, ওয়াচ টাইম হয়েছে 31 ঘন্টা। লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট লিখে 12টা ভিউজ আসছে এবং 27 ওয়াচ টাইম। জট ফর্ম টিউটোরিয়াল লিখে 5টা ভিউ হয়েছে এবং 27টা। তো আমরা চাইলে অল এগুলো এসইও ট্যাগ, আমরা যে ট্যাগগুলো ইউজ করেছিলাম না আমাদের ভিডিওতে, ওই ট্যাগগুলো কোনটা ইউজ করে কত ভিউ আসছে এটা এখানে আমাদের রেজাল্ট দেখাচ্ছে, যে দেখেন। তো সর্বোচ্চ ভিউ হয়েছে কোনটায়, এই যে লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েটে, এইটা লিখে আমরা 35টা ভিউ পেয়েছি। এরপর হচ্ছে 211টা মানে 11 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। তাহলে কিওয়ার্ড থেকে কি ভিউ আসে, বুঝতে পারলেন? হ্যালো, হারাইলেন কই? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। এরপর হচ্ছে কম্পিটিটর। তো আমরা যদি কম্পিটিটরে আসি, এইখানে দেখেন আমার যারা কম্পিটিটর অ্যাড করা আছে, এই যে সুবহান আনসারিকে কম্পিটিটর অ্যাড করা আছে, রোকসান মাইকে, ডিজিটাল পাওয়ারফুল, এদের আমাকে ধরেন কম্পিটিটর অ্যাড করা আছে। তো এরা ধরেন এদের প্রত্যেকটার কিন্তু রং দেওয়া আছে, কে কত পারফর্ম করছে এবং কে কত নিচে নেমেছে এখানে দেখাচ্ছে, বুঝতে পারছেন? এই যে দেখেন ডিজিটাল পাওয়ারফুল 0, এখানে শুধুমাত্র। ভাইয়া, হ্যাঁ বলেন। এগুলো কম্পিউটারটা কি আপনি নিজে অ্যাড করেছেন না ভিডিও কেউ নিজে নিজে অ্যাড করে না, নিয়েছে এই এগুলো? ভিডিও কিউকে অ্যাড করে দিতে হয়। আপনি যখন ওই চ্যানেলে যাবেন দেখবেন যে অ্যাড কম্পিটিটর লেখা থাকে আপনার ভিডিওর নিচে। যেই ভিডিওটা দেখবেন, ধরো অন্য অন্য কারো আপনি ভিডিও দেখছেন, দেখবেন অ্যাড কম্পিটিটর লেখা থাকবে, ওইখানে আপনি অ্যাড জি করতে বুঝতে পারবেন। আপনি চাইলে ডিলিট এখানে সার্চ করেও অ্যাড করতে পারবেন। ধরেন আপনি
এইখানে ধরেন আমি স্কিল আপারকে অ্যাড করতে যাচ্ছি। ধরেন স্কিল আপ উইথ সামিন একে যদি আমি করতে চাই তাহলে এটাকে সিলেক্ট করে তাকে আমার কম্পিটিটরে যোগ করতে হবে। তবে এই যে এগুলো একটা ডিলিট করতে হবে। অ্যাড হয়ে গেছে দেখেন, এই যে স্কিল আপার অ্যাড হয়ে গেছে না? আমার আমার আগে মানে আগে পারা যেত 4টা, কিন্তু এখন আমার বুস্ট মানে প্রো ক্যাম্প তো, এই জন্য আমি আরও চাইলে অনেক অ্যাড করতে পারবো। তো এরপর দেখেন এই শুভান আনসারির ধরেন ভিউ এসছে কোথায় এত, এর এইখান থেকে এত ভিউ এসছে, এর হচ্ছে 3 মিলিয়ন টোটাল ভিউ আছে। এভাবে সবারই কিন্তু এখানে শো করে, মানে তারা কিভাবে গ্রোথ করছে, তারা কিভাবে আগাচ্ছে, তারা কোন কিওয়ার্ড ইউজ করছে, এগুলো দেখতে পাবেন এখানে। তো ডিমারাইটি স্কুল দেখেন, ডিমারাইটি স্কুল হচ্ছে হলুদটা, দেখেন এই মিডিল বরাবর আছে না, আস্তে আস্তে গ্রোথ হচ্ছে। এই যে দেখেন এখন আমরা কি উঠে গেছি না? তবে স্কিল আপারকে কেউ ধরতে পারে, কারণ ওদের তো অনেক সাবস্ক্রাইবার এবং অনেক স্টুডেন্ট। কিন্তু আমি এইখানে দেখেন দেখেন এইখানে শুভান এই মাসে মানে এখন কত চলছে বলেন, 7 অক্টোবর। এখন জিরো। কিন্তু আমি এদের আমার কম্পিটিটরদের মধ্যে আমি 2 নম্বরে আছি, মানে 944-এ। জি। তারপর হচ্ছে স্কিল আপারের শামিম আছে কত, শামিম স্যার আছে 4,922। 4,922। তো এইখান থেকে আমরা কম্পিটিটর কারা কিভাবে কত আগাচ্ছে এটা আমরা রেজাল্ট পাবো, বুঝতে পারছেন? এবং তাদের টোটালটাও এখানে আমরা পাবো। কিন্তু আমাদের ডিমারাইট স্কুলে দেখেন টোটাল কত, 15,000, তারপর এদের 22,000, এইটা শুভান আনসারি 4,000। কিন্তু আমার এই যে এই কয় মাসেও তারপরেও যে এদের লিস্টিংয়ে থাকতে পারে সেটা অনেক না? তারপর হচ্ছে জি আমরা ভাইয়া। যদি একটু কোলারেটিভ করি এখানে এভাবে দেখাবে। তো এইগুলো ধরেন আপনারা অনেক রকম করে দেখতে পারবেন। এবার হচ্ছে সাবস্ক্রাইবার্স। তো সাবস্ক্রাইবার্সে যদি আমরা আসি, তো এইখানে দেখেন আমাদের মানে ডাটাগুলো নাই তাই বলছে, কারণ ডাটাগুলো দেয়নি এখনো, কারণ আজকে এটা আমরা আপডেট করলাম তো, এই জন্য ডাটাগুলো এখানে পরে হয়তো শো করাবে। ওকে, তো এখন ধরেন আমরা এইটা পেলাম, আবার আমরা চ্যানেলে আসি, একটু রিলোড দিব আমরা এটাকে। তো রিলোড দেওয়ার পর আমরা আবার চ্যানেল অডিটে আসবো, কারণ এবার আমাদের সাইন আপ লগ ইন হয়ে আছে। এবার দেখেন আমরা কি এবার আলাদাভাবে অডিট দেখতে পাচ্ছি না? তো এবার জি দেখেন ভাইয়া। এই যে আমাদের মানে মোট আমাদের 44% ভিউ বেড়েছে, কারণ হচ্ছে আগে আমাদের আগের মাসে আমাদের ছিল ভিউ 9,000 আর এই মাসে 16,000 হয়ে গেছে। এটার উপর যখন মাউসটা নিয়ে আসবেন তাহলে আগের মাসে কত, এটা ফ্রিতেও দেখতে পাবেন। হ্যাঁ, এটা ফ্রিতেও দেখতে পাবেন, পেইড ভার্সনও দেখতে পারবেন। তো আমাদের দেখেন 66% ভিউ বেড়েছে আগের চাইতে, মানে আগের মাসের চাইতে 66% ভিউ বেড়েছে। এবার যদি সাবস্ক্রাইবার আছে দেখেন সাবস্ক্রাইবার কত পার্সেন্ট বেড়েছে, 56%। এর আগের মাসে আমাদের সাবস্ক্রাইবার ছিল 243, এই মাসে সাবস্ক্রাইবার বেড়েছে প্রায় 348, মানে এই মাস চলমান মাসে। বুঝতে পারছেন তাহলে কত পার্সেন্ট বেড়েছে আমাদের, 56%। এখান থেকে আমরা হচ্ছে ক্লায়েন্টের যখন কাজ করব এই অডিট রিপোর্টগুলো আমরা তাকে দেখাতে পারবো বা নিজে রিসার্চ করে এগুলো স্ক্রিনশট নিতে পারবো, যে শুরুতে আমরা যখন কাজ শুরু করেছিলাম এত আছে আর এখন এত আছে। এরপর হচ্ছে ওয়াচ টাইম। তো ওয়াচ টাইম দেখেন আগের মাসে আমাদের ছিল 47,348 মিনিট, আর এই মাসে আমাদের ওয়াচ টাইম হয়েছে 99,136 মিনিট, শুধুমাত্র এই মাসেই। তাহলে কি ডাবল বেড়েছে না? ডাবল বেড়েছে না, এই জন্য 109% বেড়েছে। কারণ 50-এর চাইতেও 47কে যদি 47 দিয়ে গুণ দেন তাহলে কত হয় বলেন? 45কে 45 দিলে 90, আর তাহলে কি 94 হইতো না? তাহলে এই 94 চাইতে ডাবলের বেশি হয়ে গেছে না? এই জন্য 109% আমাকে জি ভাইয়া। দিয়েছে। তাহলে এইটুকু ক্লিয়ার? এটা কিন্তু 30 দিনের দেখাচ্ছে, এই যে দেখেন উপরে লাস্ট 30 ডে লেখা আছে, টিক মার্ক করা আছে। তা আমরা যদি 60 দিনের দেখতে চাই, এই যে এখানে 60 দিন দেব, তাহলে এখন দেখেন 60 দিনের তো দেখাচ্ছে। এখন যদি আমরা চাচ্ছি 90 দিনের, তাহলে এখানে আমরা 90 সিলেক্ট করে নিব। এইখানে আমাদের 90 সিলেক্ট করতে হবে। কি ব্যাপার, এটা কাজ করছে না কেন? হ্যাঁ করেছে। ধরো 90 সিলেক্ট করলাম, এখন হচ্ছে এখানে 90 90 দিনেরটা দেখাচ্ছে। 90 দিনে কি 43% বেড়েছে। না, আগের 90 দিনে হয়েছিল 1,20,000,
আর এই 90 দিনে বেড়েছে 1,71,000। কিন্তু আমরা যদি এখন 1 মাসেরটা, যেহেতু মানে এগুলো রিপোর্ট কিন্তু 1 মাসেরটাই দেখতে হয়, কারণ ক্লায়েন্টকে কিন্তু 1 মাস পর আবার কি করতে হবে, আপনি যখন তার কাজ করবেন অডিট রিপোর্ট জমা দিতে হবে। তো শুরুতে ধরেন আপনি এই অবস্থায় কাজ নিয়েছেন, মনে করেন এই অবস্থায়ও কাজ নেন নাই, আপনি ধরেন এগুলো আমি এইটাকে আবার রিলোড দিয়ে দেখাচ্ছি। কারণ ফ্রি ভার্সনে এত কিছু বুঝতে পারবেন না, এই জন্য আমি পেইড ভার্সনেই দেখানোর ট্রাই করি সবকে। ওকে, এইখানে ইউনিক ফুড হয়ে আছে না, তোমরা ম্যাঙ্গো এডুকেট করে দিই। এইখানে ইউনিক ফুড হয়েছে, এইখানে আমাদের এই চ্যানেলটাকে লগ আউট করে দিতে হবে, অথবা অ্যাড চ্যানেল। অ্যাড চ্যানেল করতে গেলে দেখেন পে করতে বলছে, মানে ফ্রিতে একটার বেশি পারবো না, বুঝতে পারছেন? তাহলে আমাদের একটা চ্যানেল ডিলিট করে দিতে হবে। এটাকে লগ আউট এবং সাইন আপ। এখানে ইউটিউব চ্যানেলের সাথে সাইন আপ হচ্ছে না কেন? ওইটাই নিয়ে নিয়েছে। চ্যানেল অডিট, ওকে এটাকে কেটে দিই তো, তাহলে হচ্ছে বোঝা যাবে। ওকে, এইবার যদি আমরা চ্যানেল অডিটে আসি, এখানে ওই চ্যানেলটাই নিয়ে নিচ্ছে, কারণ ওটা প্রাইমারিতে আছে তো। কানেক্ট ইউটিউব চ্যানেল, ওই রেসিপিরই চ্যানেলটা নিয়ে নিচ্ছে। আর ওই যে আপনাদের প্র্যাকটিসের জন্য যেটা করেছিলাম না, চ্যানেল সেটিং, রিমুভ অ্যাকাউন্ট, এখানে ইউটিউবটা অ্যাড করার কোনো অপশনই দেয় না। ওকে না, দেখ আমরা এটা দিয়েই শিখি, আপনারা ফ্রিতে ওইটা দেখতে পাবেন, একই রকমই সিস্টেম থাকবে, তবে এইখানে ধরেন এত কিছু থাকবে না, মানে আপনার তো এত ভিউ হবে না। ওকে, তো এখন যদি ধরেন আমরা এখানে ক্লিক করি, ধরেন এইটা বুঝলাম, এবার হচ্ছে কন্টেন্ট টু ডাবল ডাউন আপ, মানে এখন কোন কন্টেন্টগুলোতে আমরা কত ভিউ পাচ্ছি এটা দেখতে পাবো। এই যে দেখেন 8 VPH লেখা আছে না, মানে এই ভিডিওটা আমার হচ্ছে 1 ঘন্টাতে 8টা করে ভিউজ আসছে, বুঝতে পারছেন? মানে ভিউজ পার আওয়ার, 1 ঘন্টাতে আমার 8টা করে ভিডিও আসছে, আর এইটা হচ্ছে 1 ঘন্টাতে 4টা, আর নিচেরটা হচ্ছে 1 ঘন্টাতে 3টা আসছে। তো এইভাবে আমাদের এখানে দেখাচ্ছে কোন ভিডিওটা কত ভিউ আসছে 1 ঘন্টাতে। আর এখানে হচ্ছে এঙ্গেজমেন্ট রেট, মানে কোন ভিডিওটার বেশি এঙ্গেজমেন্ট সেটা এখানে দেখাচ্ছে। তো গুগল অ্যাডসের আমার এই ভিডিওটা 32% এঙ্গেজমেন্ট আছে, মানে মানুষ যাদের কাছে এটা পৌঁছাচ্ছে তারা বেশি ক্লিক করছে 32%, মানে 100 জনের কাছে যদি এটা যায় 32 জনই আমার এই ভিডিওর সাথে এঙ্গেজ হচ্ছে। এরপর এটাও 32, আর এই যে ফেসবুকের এই ক্লাসটা ধরেন 27%, এটা 24%। এখানে টপ 4-5টা দেখ, আমরা আরও দেখতে পারবো যে ভিউ মোড়ে যদি ক্লিক করি না, আরও এভাবে দেখতে পাবো, আপনার যত খুশি টপ 10টা দেখতে পারবেন। কীভাবে কেটে দিয়েছি, ওকে। এরপর হচ্ছে পাশের রাতে ভিউজ দেখতে পারবেন যে কোন ভিডিওটা এই মানে কয়েকদিনে 30 দিনে হাইস্ট ভিউজ হয়েছে। এটা দেখেন ডাটা এন্ট্রি মাইক্রোসফট অর্ডের 858টা ভিউজ হয়েছে। এগুলো যতগুলো মানে এখানে 10টা দেখাবে,
এইখানে আবার ধরেন যেই ভিডিও থেকে সবচাইতে বেশি সাবস্ক্রাইবার গেইন করেছে এই 30 দিনে। তো দেখেন আমার এই ভিডিও থেকে সাত কয়টা 26টা সাবস্ক্রাইবার বেড়েছে, নিচেরটা থেকে 24টা বেড়েছে, নিচেরটা থেকে 12টা, এটা থেকে 11টা, এটা থেকে 8টা। এইভাবে যতগুলো ভিডিও আছে এগুলো দেখতে পাবেন। তো নিচের হচ্ছে কি আপনার টোটাল ওয়াচ টাইম কোন ভিডিও থেকে কত মানে হয়েছে। ধরেন আমার এই ভিডিও থেকে হয়েছে 7422 ওয়াচ টাইম, নিচেরটা 4000, এভাবে লিস্ট আকারে দেখাচ্ছে। এটা 4000 প্রায় 80 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, মানে মিনিট, এটা তো ঘন্টা না, মিনিট দেখাচ্ছে। এটার হচ্ছে ইটা দেখাচ্ছে, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। একটু করে কথা বললেন। জি ভাইয়া, শোনা ওকে, যাচ্ছে। এখন হচ্ছে রিটেনশন, ওই যে রিটেনশন নিয়ে আমরা কথা বলছিলাম না, এইখানে দেখেন টপ রিটেনশন কোন ভিডিওতে আছে, বা অ্যাভারেজ, এই যে পাশেরটা হচ্ছে অ্যাভারেজ ওয়াচ টাইম, মানে যে কোনটা বেশি দেখেছে এটা অ্যাভারেজ, আর রিটেনশন সবচাইতে আকর্ষিত হয়েছে কোন ভিডিওতে। তো এটাতে দেখেন প্রায় 47% এই ভিডিওটা রিটেনশন, মানে মানুষ মনোযোগ সহ ক্লিক করেছে, মানে 100 জনের কাছে গেলে 47 জনই এই ভিডিওতে কি করেছে, ক্লিক করেছে। তো কি এরপর হচ্ছে প্লে লিস্ট, মানে যে প্লে লিস্টগুলো আছে সবচাইতে আমার হচ্ছে অ্যাডভান্স ডাটা এন্ট্রি, এটা 2400 আমার কি হয়েছে, ভিউজ হয়েছে, মানে ওয়াচ টাইম মিনিট এইখান থেকে আমরা পেয়েছি। এই পেইড ব্যাচ 21 থেকে পেয়েছি ধরেন 2203টা। তারপর হচ্ছে পেইড ব্যাচ 22 থেকে আমরা পেয়েছি, 21 থেকে পেলাম 2200, আর এটা থেকে 1006, 17 থেকে পেয়েছি 796। তো এইভাবে দেখেন আমরা এইগুলো পাচ্ছি। আর এইগুলো হচ্ছে মানে সাজেস্টেড ভিডিও, মানে আমাদের যে ভিডিওগুলো ধরেন ছিল ওই, মানে কাদের, ধরেন আমাদের ভিডিওর পরে কি অনেকগুলো সাজেস্টেড ভিডিও আসে না, ধরেন জি আপনি একটা ভাইয়া। ইউটিউবে ভিডিও দেখছেন, সাজেস্টেড ভিডিও আসছে, তাহলে এই সাজেস্টেড ভিডিও থাইকা মানে এদের সাবস্ক্রাইবার বেড়েছে 15টা, মানে আমার ভিডিওতে আসছিল এরা, বুঝতে পারছেন? ওইখানে শেষে এরা এই ভিডিও দেখেই 15টা সাবস্ক্রাইবার বেড়ে গেছে। আর গুগল অ্যাডসের 7টা রিকমেন্ডেশন আসছিল আমার মানে চ্যানেলে, এখান থেকে 7টা ওদের বেড়ে গেছে। এগুলো কিন্তু আমার ভিডিও না, এখানে দেখেন নন ওয়ানেড লেখা আছে না, এইগুলো আমার না। এবার যদি আমরা নিচে আসি যে আমাদের কোনগুলো বেশি সার্চ করেছে এই 30 দিনে, তো এই কিওয়ার্ডে দেখেন 30 বার সার্চ করেছে ডাটা এন্ট্রি ফুল কোর্স। তারপর হচ্ছে লিঙ্কডিন অ্যাকাউন্ট বাংলা, এটা 82 বার সার্চ করেছে। ড্রিমার আইটি স্কুল 45 বার সার্চ করেছে। এরপর হচ্ছে মানে এগুলো আমাদের ভিউজ, মানে সার্চ করে ভিউজগুলো এসেছে। তারপর ডাটা এন্ট্রি ফুল কোর্স 2024, এটা থেকে 26। লিঙ্কডিন জব অ্যাপ্লাই বাংলা, এটা থেকে 18। এরপর হচ্ছে টপ মানে বেস্ট যে ভিউ হয়েছে, তো সেটার হচ্ছে মানে এন্ড স্ক্রিন থেকে কত পার্সেন্ট আমাদের ক্লিক আসছে। আমরা অনেক সময় কি ভিডিওগুলো যখন আপলোড করি এন্ড স্ক্রিন অ্যাড করি না, শেষে 4টা বা 3টা এড স্ক্রিন অ্যাড থাকে না, এই ওয়াচ। জি ভাইয়া। তো এই এন্ড স্ক্রিন থেকে কত পার্সেন্ট ভিউ আসছে দেখেন, 2.88%। আর রিসেন্ট আপলোড, মানে আমি যে ভিডিওটা আপলোড করলাম ওই ভিডিও অপশান থেকে আসছে ধরুন 2.38%। প্লে লিস্ট থেকে আসছে 1.71, মানে 71%। আর আমার ভিডিও মানে কার্ড থেকে, কার্ড বলতে যে আই কার্ড আমরা অ্যাড করেছিলাম না, তো ভিডিও কার্ড থেকে আমার 3.7%। দেখেন কার্ড থেকে কিন্তু বেশি ভিউজ আসে, আপনারা হয়তো খেয়াল করেন না, এই কার্ডে বেশি ফোকাস দিতে হবে। তবে এই কার্ডগুলোকে সেট আপ করতে হবে একদম শেষের দিকে, মানে প্রথম দিকে যদি আপনি সেট আপ করেন, তো প্রথম দিকে তো আপনার ভিডিও দেখতে দেখতে ওইটা ভালো লেগে গেল, তখন ওইটা ক্লিক করলে করে এই ভিডিও থেকে আপনার চলে গেল না, এই জি জন্য ভাইয়া। শেষ মুহূর্তের দিকে ওই কার্ডগুলো অ্যাড করবেন। ওকে, তো এইবার হচ্ছে দেখেন কন্টেন্ট দ্যাট কুড ইউজ ওয়ার্ক, মানে কোন কন্টেন্টগুলোতে আমাদের কাজ করতে হবে এখানে দেখা যাবে। মানে এই যে দেখেন এই ড্রিমার আইটি স্কুল এগুলোতে কাজ করতে হবে আমাকে বলছে, কারণ হচ্ছে এগুলো রেশিও স্কোর মানে কোনো কিছুই ভালো না, এগুলো আমাদের কাজ করতে হবে। এখান থেকে আমরা হচ্ছে কাজও করতে পারবো। আমরা যদি এই ভিডিওর উপর ক্লিক করি বা নিউ ট্যাবে যদি ওপেন করি, তাহলে এইগুলোর কাজ করতে পারবো। দেখেন এই ভিডিওর এখন আমাদের কাজ করতে হবে যদি আমরা মানে চাই। ইউটিউব রিকমেন্ড করছে কি যে এই ভিডিওর তোমাকে কাজ করতে হবে, কারণ আমাদের ভিউ দেখেন একদম কমে গেছে, আর কোনো ভিডিও আসছে না।
অক্টোবরে তাও হয়েছিল, কিন্তু পরে স্কোরটা নেমে গেছে, এই জন্য বলছে এগুলো তোমাকে কাজ করতে হবে। এখন দেখেন আমরা এইটা বুঝলাম যে এই ভিডিওগুলো আমাদের একটু কাজ করা লাগবে। মানে এগুলো তো আমাদের যদিও ভালো ওয়ার্ক করা আছে, দেখেন মানে মাইনাস কি আছে কোনো কিছু, সবগুলোই কিন্তু প্লাস, ভালোই আছে, তারপর আর একটু কাজ করতে হবে। ওকে, তো এবার হচ্ছে দেখেন আমাদের অ্যাভারেজ ম্যাট্রিক্স ওভার দ্য লাস্ট মানে 30 দিন। তো আমরা টাইটেলগুলো সব আমরা হচ্ছে মানে এই ভিটাই কিউ রিকমেন্ড করছে কত 6-8 লেন্থ আমরা ইউজ করতে পারবো, এর চাইতে বেশি না ইউজ করার জন্য রিকমেন্ড করছে। কিন্তু আমরা তো ধরেন অনেক বড় বড় টাইটেল দেই, দেই না? তো ভিটাই কিউ বলছে যে টাইটেল লেন্থ তুমি 68-র মধ্যে রাখতে পারো, এখানে কিন্তু বলে দিচ্ছে। কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওই কিন্তু ধরেন লং আমরা টাইটেল দেই, দেই না? দেখেন এই যে টাইটেলটা কত বড়। আমরা যদি ধরেন ইউটিউব স্টুডিওতে আসি, এখানে আমাদের প্রত্যেকটা ভিডিওই আমরা মানে লং ইউজ করি। লং ইউজ করি কেন? কারণ হচ্ছে আমরা কিওয়ার্ড ধরে র্যাঙ্ক করতে চাচ্ছি। মানে আমাদের চ্যানেলটা যেহেতু নতুন, আমরা চাচ্ছি কিওয়ার্ড ধরে যেন মানুষ সার্চ করলে আমাদের পেয়ে যায়। বুঝতে পারছেন? এরপর হচ্ছে ডেসক্রিপশন লেন্থ। তো ডেসক্রিপশন লেন্থ আমাদের ঠিক আছে, একদম পারফেক্ট। এরপর হচ্ছে ট্যাগও আমাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে। প্লেলিস্ট ঠিক নাই। তো প্লেলিস্ট কিন্তু আমি মানে আগের অনেক ভিডিও আমি হচ্ছে প্লেলিস্ট অ্যাড করিনি। তো আপনারা মানে এখানে রিকমেন্ড করছে দেখেন 2টা থেকে আরও বেশি মানে প্লেলিস্টে ভিডিওগুলো অ্যাড করার জন্য, তাহলে বেশি ভিউ হওয়ার সম্ভাবনা থাকবে। বুঝতে পারছেন? মানে একই ভিডিও 2-3টা প্লেলিস্টে অ্যাড করতে হবে। তারপর হচ্ছে অ্যাকশনেবল আমাদের স্কোর দেখাচ্ছে 44, মানে 50-এর মধ্যে আমাদের অ্যাভারেজ আছে 44। এটা ভালো স্কোর। কি আমাদের 44 ভালো না? জি ভাইয়া। 50-এর মধ্যে 44 অ্যাকশনেবলটা দেখাচ্ছে, মানে এটা তাহলে চলার মতোই। 50-এর মধ্যে কত হলে ভালো হয়? 50-এর মানে মধ্যে 40-এর উপর রাখতে পারলে ভালো, তবে রাখলেই হবে না, আপনাকে কিওয়ার্ডগুলোও ভালো নিতে হবে। হ্যাঁ, ওকে। এবার দেখেন আমরা হচ্ছে কোন ভিডিওগুলো হচ্ছে আপন মানে আমাদের আইটেমগুলো রিমুভ করতে হবে, তাই বলছে ইমপ্রুভ করতে হবে কোনগুলো। আমাদের মানে কার্ড উইদাউট কার্ড ছাড়া কোনো ভিডিও নাই, কিন্তু এন্ড স্ক্রিন ছাড়া 2টা ভিডিও আছে। তো এটার উপর যদি আমরা ক্লিক করি, কোন 2টা ভিডিওতে এন্ড স্ক্রিন নাই এখানে আমরা দেখতে পাবো। দেখছেন? এই যে এই ভিডিওতে আমরা নো এন্ড স্ক্রিন, মানে কোনো এন্ড স্ক্রিন অ্যাড করা নাই, আছে কি? এইগুলো আমরা এখন এডিট করে চাইলে বসায় নিতে পারি। এখান থেকে আমরা দেখতে ধরেন এইটাকে আমরা চাচ্ছি যে এন্ড স্ক্রিন অ্যাড করে দিব। এন্ড স্ক্রিন কিভাবে অ্যাড করে? যে এখানে দেখেন এন্ড স্ক্রিন অ্যাড করা নাই। এই যে এন্ড স্ক্রিন অ্যাড করা আছে কি? নাই। তাহলে এখন আমরা এন্ড স্ক্রিন অ্যাড করব। অ্যালাইনমেন্টে আসবো। এরপর ধরেন আমরা এইখানে ধরেন একটা অ্যাড করলাম, আমরা 4টা অ্যাড করতে পারবো। ধরেন একটা প্লে লিস্ট আমরা অ্যাড করে দিই, এটা যেহেতু গুগল অ্যাডসের ক্লাস ডাটা এন্ট্রির, তাই ডাটা এন্ট্রির প্লে লিস্ট আমরা দিয়ে দিই। এই যে ডাটা এন্ট্রির প্লে লিস্ট আমরা দিয়ে দিলাম। ওকে, ডাটা এন্ট্রি দেওয়ার পর আমরা আরও কিছু ধরেন আমরা দিতে যাচ্ছি। ধরেন আমরা এখানে একটা ভিডিও দিয়ে দিলাম যেটা বেস্ট ভিউ হয়েছে, আর একটা এখন আমরা দিতে যাচ্ছি প্লে লিস্ট, এইটা আমরা দিতে চাচ্ছি, এইটা দিলাম। এরপর সেভ দিব। তো দেখেন আমাদের এন্ড স্ক্রিন অ্যাড হয়ে গেছে। তো এখন যদি আমরা এটাকে রিলোড দেই, আবার আমরা যদি চ্যানেল অডিটে আসি, এখন আমরা যদি ওইখানে যাই, যেখানে ছিল ওইখানে আমাদের যেতে হবে, এর জন্য ওয়েট করতে হবে একটু। তো এখন দেখেন আমাদের আরও কত ভিডিও কোথায় আছে জানেন? আরও 18টা ভিডিও আমরা এন্ড স্ক্রিন অ্যাড করিনি, এখানে দেখাচ্ছে। দেখেন আমরা যদি এখানে ক্লিক করি, কারণ আমার আগের অনেক ভিডিও আনলিস্টেড ছিল, দেখেন এগুলোতে অ্যাড করা নাই, এগুলোতে অ্যাড করতে বলছে। এই যে এগুলোতে অ্যাড করা নাই, তো এগুলো অ্যাটলিস্ট একটা করে এন্ড স্ক্রিন অ্যাড করতে বলছে। আর যেগুলোতে অ্যাড করা আছে দেখেন গ্রেট লেখা আছে না, গ্রেট,
তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে আমাদের যেই চ্যানেল মানে ইয়ারগুলো প্রবলেম থাকবে ওগুলো আমরা এখান থেকে দেখতে পাবো, এবং এই অডিট রিপোর্ট থেকে আমরা বুঝতে পারবো যে কোথায় কি করতে হবে। তো এরপর হচ্ছে আমাদের হাই রেস থাম্বনেল, ধরেন এখানে আমাদের নাই, কারণ আমরা থাম্বনেলগুলো হাই রেস করি না, আমরা হচ্ছে একদম লো কোয়ালিটির করি, মানে আমরা তো ডিজাইনার না, মানে আমাদের লেখাগুলোই বেশি থাকে না, তো লেখা যত কম থাকবে তত থাম্বনেলটা ভালো, মানে শুধু টপিকটা রাখতে হয়, কিন্তু আমাদের থাম্বনেলে অনেক কিছু লেখা থাকে। এরপর হচ্ছে পোস্টিং শিডিউল আমরা করি না, মানে একটা ভিডিও আমরা যদিও ডেইলি আপলোড করি কিন্তু পোস্ট আমি শিডিউল করি না, তাই আমাকে বলছে যে অ্যাটলিস্ট এক ভিডিও এক উইক, মানে একটা সপ্তাহে একটা ভিডিও শিডিউল করে রাখতে। তো এইখানে যদি আমরা আসি নিচের দিকে, আর আর কোনো ই নাই, তাহলে চ্যানেল অডিট আমরা বুঝতে পারলাম। জি ভাইয়া। ওকে, তো এইভাবে হচ্ছে চ্যানেল এডিট করলে আমরা মানে বুঝতে পারবো কোন ভিডিওটা নিয়ে আমাদের কাজ করতে হবে, কোনটা নিয়ে আমরা কাজ করলে আরো গ্রো করবে, এই চ্যানেল অডিটের ফলে আমরা বুঝতে পারবো। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আমাদের কিন্তু এইভাবেই ক্লায়েন্টের যখন কাজ করব, যখন আমরা অ্যাক্সেস নিব শুরুতেই, মানে এগুলো নিয়ে প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, বুঝতে পারছেন? কারণ তাকে যখন আমরা সাবমিট করব কাজটা, আগে কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা আছে এটা আমাদের প্রমাণ করতে হবে। নাহলে কি আপনাকে স্যালারি দিবে? ধরেন আপনি এখন আছে ধরেন 66%, আপনি করে দিয়েছেন -66%, আপনাকে পেমেন্ট করবে? তাহলে আপনি কি কাজ করলেন বলেন? আপনাকে 1% হলেও বাড়াইতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, থামেন, রেকর্ডটা স্টপ করে দেই।